আসসালামু আলাইকুম। আমার নাম শেখ নূর ইসলাম। শাহবাগ তারাল জামে মসজিদের পাশে বাড়ি। আমি মায়াপুর থেকে বাড়ি ফিরছিলাম। ওখানে যে রঙের দোকান আছে, রঙের দোকানের ওইখান থেকেই আসছিলাম বাড়ি আমি। তো ওই রঙের দোকানের সামনে এক অচেনা ভদ্রলোক আমাকে বলে যে আমাকে একটু মায়াপুরে ছেড়ে দিবেন। আমি বলি না, আমি ওদিক ওদিকে যাব না, আমি এটা দিয়ে বাড়ি যাব, আমার এটা দিয়ে শর্টকাট হবে। হাটের ভেতর দিয়ে যে রাস্তাটা, ওটা দিয়ে আমি বাড়ি যাব, আমি ওদিকে আর যাবো না। সে দুবার তিনবার ওরম ধারা আমাকে বলে যে আমাকে একটু ছেড়ে দিন না, আমার পায়ে লাগছে, ছেড়ে দিন না। আমি বলি যে না, আমি ওটা দিয়ে যাবো না, আমি এটা দিয়েই বাড়ি যাবো। ও আমাকে অনেকবারই বলে যে ছেড়ে দিন, একটু ছেড়ে দিন, আমার পায়ে লাগছে, পায়ে লাগা আছে, একটু ছেড়ে দিলে ভালো হয়। আমাকে অনেকদিনই বলছে। তো আমি নাই বলি, আমি বলি যে না, যাবো না, আমার রাত হয়ে গেছে, আমি যাবো না, আমি এটা দিয়ে বাড়ি চলে যাবো। আমারই মুখ চেনা একটা ওই দোকানেরই একটা ছেলে, সে আমাকে বলছে যে অত করে বলছে যেহেতু একবার দাও না, ওটাতে ছেড়ে দাও না। তো আমি কি করব, আমি তার কথা অনুযায়ী আমি বললাম তাহলে বলছে যেহেতু একবার ছেড়িয়ে দিই। তাহলে ওই ভদ্রলোককে আমি আমার বাইকের পেছনে বসিয়ে নিয়ে আমি বাস স্ট্যান্ডের ওইখানে নিয়ে যেতেই, হ্যাঁ, ওই যে ডান দিকে বন্ধন ব্যাংকটা আছে অন্ধকার টাইপের, ওইখানটাতে নিয়ে যায় আমাকে, বলছে ওদিকে চল একটু, ওইখানে ছেড়ে দিবি। আমি বলি, না স্যার, এখানে নিয়ে করুন না। বলছে না, একটু চ না। আমি ওখানে নিয়ে যেতেই আমাকে বলছে বাইক থেকে নাম আর এতে ওঠ, পুলিশ ভ্যানে ওঠ। আমি বলছি কেন স্যার? বলছি তুই মদ খেয়ে আছিস বা ড্রিঙ্ক করে আছিস, তুই ভ্যানে ওঠ, তোকে আরামবাগ নিয়ে যাবো। তুই ড্রিঙ্ক করে আছিস বা মদ খেয়ে আছিস। আমাকে খুব টানা হিজড়া করে, হ্যাঁ, তোলার চেষ্টা করে ভ্যানেতে। আমার ফোন কেড়ে নেয়। ফোন গেলে বা ফোন আমাকে কাউকে কাউকে যে ফোন করব, সে ফোনটা পর্যন্ত আমাকে করতে দেয় না, আমার ফোনটা কেড়ে নেয়। বাইকের যে চাবি ছিল সেই চাবিটাও আমার থেকে নিয়ে নেয়। এবং ওদের যে ওইখানে যে দুটো সিভিল পুলিশ ছিল এবং দুটো ইউনিফর্ম পরা পুলিশ ছিল, চারজন মিলে আমাকে খুব চেষ্টা করে ভ্যানেতে তোলার, খুব চেষ্টা করে এবং হাত পা ধরে চ্যাংদোলা করে পুলিশ ভ্যানেতে তোলার চেষ্টা করে। আমি উঠি না এবং আমাকে তুলতে পারে না। কি জানি, আল্লাহ আমাকে আল্লাহর তরফ থেকে একটু তাকত, আমার কি জানি কোথা থেকে হয়ে গেলো, আমাকে পারে না, কিন্তু ভ্যানেতে তুলতে পারে না। আমি ওদেরকে বলেছি যে আমি ড্রিঙ্ক করি না এবং আমি তো কোনো অপরাধ করি না, আমি তাহলে কেন ভ্যানে উঠবো, আপনারা কেন আমাকে নিয়ে যাবেন? বলছে না, তুই ওখানে মদ খাচ্ছিলি। আমি না, কোনোদিনই হতে পারে না, আমি ওখানে কেন মদ খেতে যাবো? আমি ওইটা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। আমাকে এরকম উল্টো পাল্টা করে বলে বলে তোলার চেষ্টা করে, আমাকে পারে না। এই দেখুন, ধস্তাধস্তি টানা হেজড়াতে আমার জামা ছিঁড়ে দিয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার জামা পুরো ছিঁড়ে চলে গেছে। ওরা চারজন মিলে আমাকে জামা ছিঁড়ে চলে গেছে, হাতা, এই যে চারজন মিলে খুব চেষ্টা করেছে গাড়িতে তোলার, আমাকে পারে না। তারপর আমার পরিচিত সরাইঘাটায় বাড়ি সাদ্দাম বলে একটা ছেলে, সে এলো। আসার পর সে বলছে যে না স্যার, একে তো আমি চিনি। আমিও চিনি তাকে, সাদ্দামকে। সে বললো যে আমি চিনি এবং এ তো মদ খায় না। আমার মুখ শুনলো, মুখ শোনার পর দেখলো যে না, তো স্যার মদ বা ড্রিঙ্ক করে না। আমি বললাম, না আমার সাদ্দাম, তুমি দেখো না, আমি তো ওইসব করি না বা খাই না। উনি বলার পর তারপর স্যার একটু নরম হলো। তারপর স্যার আমাকে ভয় দেখাচ্ছে যে তুই আমাকে মেরেছিস, হ্যাঁ, ঠিক আছে, তোকে বলছি তুই কথা শুনে নিস। আমি বলি না স্যার, আমি কেন কথা আপনার কেন শুনবো না? আমি যে জিনিস করি না সেই জিনিস আমি কেন করব, বা আমাকে কেন নিয়ে যাবেন? আমি তো ওইসব করি না, হ্যাঁ। আমি কেন যাব আপনার সাথে, আমি কেন গাড়ি তুলবো? ওরা অনেক চেষ্টার পরও আমার পারে। আচ্ছা, আপনারাই বলুন, আমার সাথে কেউ যদি মদত চায়, কেউ যদি সাহায্য চায়, আমি তাকে নিয়ে গেলাম, এটাই কি আমার অপরাধ হলো? প্রায় আধ ঘন্টা ধরে আমাকে ওরা প্রেশান করে, টানা হেজড়া করে, জামা ছিঁড়ে দেয়, হ্যাঁ, এমনকি চ্যাংদোলা করে। আমি সে টানা হিজড়া, সে চ্যাংদোলা করে আমাকে গাড়িতে তোলার চেষ্টা। আমি উঠি না, ওরা পারে না তুলতে আমাকে, হ্যাঁ, অনেক চেষ্টা করেছে, আমাকে পারে না। আপনারাই বলুন, কাউকে মদত করা কি, এটা কি আমার অপরাধ হয়েছে? আপনারাই বলুন। এরমরা হলে তো আর কেউ কোনোদিন কারোর মদত করবে না। আর পুলিশ যদি এরমরা হেনস্থা করে মানুষকে, তাহলে কি করে মানুষ পুলিশকে করবে, ভরসা করবে? আপনারাও সাবধানে থাকবেন, হ্যাঁ, যে কোনো মুহূর্তে আপনাদেরও বিপদ ঘটে যেতে পারে। আমার লাইফে তো আমি আর কোনোদিন অচেনা লোককে এরম ধরা কিছুই করবো না।
সামনে কিছু পড়ে থাকলেও আমি করবো, মানে মদত করবো না। হ্যাঁ, আপনারাই বলুন। আমাকে এরকম ধারা যদি আমাকে এরকম ধারা পেরেশান করেছে, জানেন, আমি এই মেসেজটা আপনাদেরকে আমি দিলাম আমার শাহবাগ গ্রুপে।